বিএনপির চোখের বিষ ডক্টর ইউনূস তর সইছে না বিএনপির, এমনকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বিএনপি। এমন কত শত আলোচনা আর সমালোচনা শুনতে হচ্ছে বিএনপিকে। তবে এর বিপরীতে বারবার বিএনপির নেতারা বলে আসছে, আমরা ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেব না, তারা ভালো করছে, তবে সরকারের উচিত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। বিএনপির কণ্ঠে তবে আর রোডম্যাপ শব্দ যেন সরকারের আর বৈষম্য বিরোধী বিপরীতে বসে গেছে দলটি। রাষ্ট্রের সংবিধান থেকে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে সংস্কার শব্দ থেকে নির্বাচন সবগুলোই গুরুত্বপূর্ণ, আর তাই এগুলো নিয়ে বিএনপির ছিল আক্ষেপ। এই আক্ষেপ বিএনপির নেতাদের কণ্ঠে উঠে আসতেই মানুষ ভাবতে শুরু করেছে ডক্টর ইউনূস সরকারের প্রতি অসন্তোষ রয়েছে বিএনপি। আসলেই কি তাই? বিএনপির একাধিক সূত্র বলছে, সরকারের নয়, কেবল কিছু কাজের প্রক্রিয়ায় বিএনপির মত ভিন্ন। রাজনৈতিক সিদ্ধান্ত থেকে সাংবিধানিক আলোচনা সবকিছু নির্ধারণ করবে জনগণের নির্বাচিত সরকার, এমন মন্তব্য মতপার্থক্য চলে আসে সামনে। তবে কোনোভাবে সরকারকে বেকায়দায় ফেলতে চায় না বিএনপি। বাস্তবতা বলছে, বিএনপি যে বিষয়গুলোতে সমালোচনা করেছে এবং বিরত থেকেছে, সিদ্ধান্তগুলো এরপর বাস্তবায়ন করতে দেখা যায়নি সরকারকে, বিশেষ করে রাষ্ট্রপতি অপসারণ ও জাতীয় পার্টির নিষিদ্ধকরণের বিষয়। তবে সব থেকে তিক্ততার ছবি উঠে এসেছে বিএনপির সংস্কার প্রশ্নে। বিএনপির বারবার বললেও কোনো ধরনের রোডম্যাপের পরিকল্পনা প্রকাশ, এমনকি তা নিয়ে অবস্থান স্পষ্ট করেনি অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে বিএনপির প্রশ্নের বিপরীতে সরকার বলছে সংস্কার শেষে নির্বাচন, এর আগে নয়। সরকারের এমন অবস্থান থেকে কি দূরত্ব আরও অসন্তোষ, নাকি অন্য কোনো ইঙ্গিত রয়েছে রাজনীতির এমন ঘটনায়?